যাবা ভিতর দিকে? না না ভয় লাগছে, যাবো না, ভয় লাগছে। ধীরে ধীরে। আর এইদিকে আমাদের পুরো রায়ের জমি, আগে যে মাঠটা তোমাদেরকে সার্কাস হয়ে গেছে। আর কিছুদিন মোটামুটি রাখা হবে। এখন চলো বন্ধুরা এতে যাবো, এখন মাঠে এসেছি, মাঠে এসে এখন কোথায় যাবো বলো? ওই তো এই যাবো এখানটা ঘাস কাটতে। ঘাস কাটতে যাবো আমরা। আমি ঘাস কাটবো না, এই তো এই তো এই যে দেখেন ইমরান আছে, ইমরান ঘাস কাটবে আর আমরা সাথে যাচ্ছি। যেহেতু আমি একদিন সময় পাই আর একদিন মাঠে আসার চেষ্টা করি, কারণ একদিন মাঠে আসলে মনটা পুরো ফ্রেশ হয়ে যায়, তাই না রামিজ বলো? স্কুল মোটামুটি 5 দিন থাকে, আর 5 দিন এই দেখেন আমাদের পাগল ছাগল বন্ধু 5 দিন স্কুলে থাকে, আর 5 দিন মোটামুটি সেই সকাল 8টা থেকে বুঝতেই পারছো 4টে পর্যন্ত স্কুলে। একদিন মাঠে আসলে এই দুদিনই তাও মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় এখানে আসলে। চলো সামনের দিকে যাই, কি কি করছি সমস্ত আপডেটই তোমাদের সাথে শেয়ার করবো আমরা, যা ভাই তো সেরকম অনুভূতি তোমাদের দিতে থাকবো, আমরা যা করছি সেগুলো সব শেয়ার করবো। তো চলো। এই তো এদিকে আরেকজন চলে এসছে। গাইস তোমার নাম কি বলো? আমার নাম হচ্ছে ইন্ডিয়ান সানডে ফান্ডে। আর এদিকে তোমার নাম? তোমার? এসকে সাবির বস। এসকে সাবির বস। তোমার নাম কি? আমার নাম তো জানেই, ইউসুফ। ইউসুফ তো সবাই জানে, না পিছিয়ে লোক জানে ইউসুফ আমার নামটা। চলো 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 যাচ্ছি ধীরে ধীরে। আর এইদিকে আমাদের পুরো রায়ের জমি, আগে যে মাঠটা তোমাদেরকে দেখিয়েছি আর একটা ভিডিওতে, ওখানে মোটামুটি সব রকমের চাষ করা হয়, আলু পেঁয়াজ থেকে শুরু করে। কিন্তু এই মাঠে বেশি বেশি যে চাষটা করা হয়েছে সেটা হচ্ছে রায়ের চাষ। অন্যান্য চাষ খুব কম, আর রায়গুলো দেখতে পাচ্ছ এখন মোটামুটির উপর পেকে গিয়েছে। আর এই যে এই যে আলুর জমির কন্ডিশনটা দেখো, আলুর জমি পুরো আলু এখন শুকিয়ে গিয়েছে, সার্কাস হয়ে গেছে। আর কিছুদিন মোটামুটি রাখা হবে আলু, তারপর আলু তুলে নেওয়া হবে, কারণ আলুর গাছও শুকাতে দেওয়া হয়েছে এখন। নাহলে এই কাঁচা অবস্থা যদি আলুটা তুলে নেওয়া হয় তাহলে বেশি দিন জমিতে থাকবে, মানে বেশি দিন বাড়িতে থাকবে না। সেই জন্য দেখতে পাচ্ছেন আলুটা লাল আলু মনে হয় নাকি, লাল আলু লাগিয়েছে এই জমিতে। চলো সামনের দিকে যাই। আর এই যে এই জমিতে যেই গাছগুলো দেখা যাচ্ছে সেগুলো কিসের গাছ বলো তো সবাই? না, ভুল হয়েছে। এইগুলো হচ্ছে স্পেশালি মহুরির গাছ, ধনের গাছ, মহুরির গাছ, আর আরেকটা কিসের গাছ একই রকম, গাজরের গাছ। এই 3টে গাছের পাতাটা অনেকটা একই রকম, কিন্তু এটা হচ্ছে মহুরির গাছ। মহুরির গাছটা অনেক বড় বড় হয়, আর দেখি মহুরি ধরেছে নাকি। এই যে এগুলো দেখছো মহুরির ফুল, এই ফুলটা থেকেই ধীরে ধীরে এখন মহুরি ধরবে। আর এই গাছের পাতা খেতে কিন্তু অনেক সুন্দর, একদম খেলেই মহুরি যেমন টেস্ট হয় সেই মহুরির মতোই স্বাদ পাওয়া যায়। আমাদের মাঠে এই একটাই জমি যেটাতে এতগুলো মহুরির গাছ লাগানো হয়েছে, তাছাড়া কোনো জমিতেই এতগুলো মহুরির গাছ লাগানো হয়নি, ওই একটা দুটো ঝাড় এরকম লাগানো হয়েছে। এই যে দেখো দেখতে পাচ্ছ সব মহুরির ফুল ধরেছে, আর কিছুদিন পরেই মহুরি ধরে যাবে। বলো কোথায় কোন দিকে যাবে? আর গাইস এইদিকে দেখো আমারই ভিডিও দেখছে। চলো যাই সামনের দিকে যাই, চলো। কোথায় ঘাস কাটবে এই জমিতে? সবাই ঘাসগুলো তুলে দাও, সবাই তুলে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। আর আমরা এখানে 4 জন ছিলাম, এরা 2 জন ছিল না, কারণ এদের একটু বাড়িতে কাজ ছিল। তো এই কিছুক্ষণ আগে আসলো, এসে এবার ঘাস নিয়ে যেতে হবে বাড়িতে। আর অলরেডি 40 মতো বাজছে, আমাদেরকে তাড়াতাড়ির মধ্যে এখন বাড়ি যেতে হবে। তুমি কি নিয়ে এসছো? ঝুলা নিয়ে এসছো না বস্তা? ও ঝুলা নিয়ে এসছে, ঝুলার ঘাস তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আর একে দেখেন কাজ করছে। আর কি দেখছো? ভিডিও দেখছে, আমারই ভিডিও দেখছে। এই যে আমার ভিডিও বানানো, এই ভিডিও দেখছে। কখন বাড়ি যাবেন? এই তো এখনই বাড়ি যাবো, ওর ঘাসও তাড়াতাড়ি হয়ে গেছে মোটামুটি, তারপর চলে যাবো। ফারদিন ভালো লাগছে? এই জমির মালিক, এই যে জমির মালিক, এই মালিকের প্ল্যানিংটা দেখেন কিরকম করেছে। এই যে মিডিলে বেগুনের গাছ লাগিয়েছে, কারণ এই আর কিছুদিনের মধ্যে আলু তুলে নেবে, তারপর জমিটা ফাঁকা পড়ে থাকবে, তা করতে করতে বেগুনের গাছগুলো বড় হয়ে যাবে, তখন বেগুনের গাছ থেকে বেগুন পাবে। সেই জন্য পুরো জমিতে বেগুন লাগিয়েছে, আর সব আলু লাগিয়েছে, আর মাঝে মাঝে বেগুনের গাছ লাগিয়ে দিয়েছে। আপনার ভিডিও কিন্তু সেই হয়েছে সেই। আজকে কিন্তু আশেপাশের ওয়েদারটা অনেক সুন্দর, কারণ গাছগুলো দেখো, গাছগুলো এত হাওয়া হচ্ছে না চারিদিকে, প্রচুর ভালো লাগছে। একটা রোদও আছে শীতের মধ্যে, তার সাথে সাথে মিষ্টি মিষ্টি একটু হাওয়াও আছে, দুটো মিক্স কম্বিনেশনে দারুণ লাগছে মাঠে হেঁটে। কি এটা? চুল নাকি এটা? চাউমিন লাগছে দেখে। চুল আমার ভালো হয়নি। কোনটা? যেটা আছে দেখলাম, আরেকটা আছে এইখানটা,
ঝাপসা ঝাপসা লাগছিল, ওটা ভালো হয়নি। ভালো হয়নি, ক্যামেরার কোয়ালিটি ভালো না, না সেই জন্যে। না না ইমরান, ওই ওই ফুলকপির সাইজটা দেখেন। দেখে লাগো। গাছের পাতাগুলো দেখেন, এত বেশি হাওয়া হচ্ছে না আজকে, প্রচুর হাওয়া হচ্ছে, দারুণ লাগছে কিন্তু মাঠে আজকে। পুরো গাছের পাতাগুলো দেখেন, ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে চারিদিকে। এই যে এই গাছটা দেখি, এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এইটার একটা আর একটা ভ্যারিয়েন্ট আছে যেটা এর থেকে একটু মোটা মোটা হয়। এই গাছটার নাম হচ্ছে গোল্ডেন বেরি, ঠিক আছে। এর ভেতরে একটা ফল হয়, একটু ফলটা একটু খুলে দেখা হতো, ভেতরের ফলটা। এই যে এগুলো দেখা যাচ্ছে গ্রিন আছে, কিন্তু এটা যখন পেকে যাবে না, এটা এর থেকে বেশি মোটা হবে আর হলুদ কালারের হয়ে যাবে, সেই জন্য এই ফলটাকে নাম দেওয়া হয় গোল্ডেন বেরি। এটা কিন্তু বাজারে বিক্রি হয় এই ফলটা রীতিমতো, আর আমাদের এখানে এটা খাওয়া যাবে না, কারণ এটা সবুজ আছে তো এটা খাওয়া যাবে না, কিন্তু এর থেকে যখন মোটা হবে আর হলুদ হয়ে যাবে তখন কিন্তু এটা খাওয়া যায়। আর এই যে সামনে যে বাগানটা আছে, এই যে রামিজ দাঁড়িয়ে আছে, এই সামনের বাগানটা, এটা হচ্ছে একটা আড়হলের বাগান। পুরো বাগানটা হচ্ছে আড়হলের বাগান। আর এই আড়হলের কিন্তু প্রচুর গুণ আছে, আর সেই গুণগুলো আমি বলছি না কিছু, কারণ তোমরা জানো বেশিরভাগ জনই। পুরো জমিটায় আড়হল লাগানো হয়েছে। কি হয়তো হ্যাঁ কি হয়তো এমনি আড়হলের ডাল তো খেয়েছো সবাই। ভিতরে যাব, তারপরে জন্ডিস যখন হয়, জন্ডিসের ক্ষেত্রেও কিন্তু এই গাছের পাতা যখন ছেঁচে খাওয়ানো হয় রসটা, জন্ডিসের ক্ষেত্রেও প্রচুর কাজে লাগে। क्या बात है ब्रो। তো বন্ধুরা এখন চলে এসেছি আড়হলের বাগানের ভেতরে, আর এই ভেতরেও যে ঘাস কাটছে, কারণ এই ভেতরে প্রচুর ঘাস আছে। আমার বন্ধু সে স্কুলে যে বলছিলাম না, ওর লেগেই বলছিলাম আমি। কি দেখো, এত আড়হলের গাছ চারিদিকে, আর প্রচুর ফলও কিন্তু ধরেছে। চলো সামনের দিকে যাই, প্রচুর ফল ধরেছে। আর মিডিল দিয়ে একটা রাস্তা, সুন্দর রাস্তা, ভেতর দিয়ে যাতে যাওয়া যায় সেই জন্যে। হ্যাঁ, আর সবার সাথে না মাঠে আসতে আর একটা বেশি ভালো লাগে, বলো? একা থাকলে অতটা ভালো লাগে না। যেমন আমি কাজে গেছিলাম অন্য মাঠ, তখন আমি আমার সাথে গেল, তো আমি তাড়াতাড়ি চলে এলাম। আমরা 4 জন ছিলাম, ভালো লাগছিল না, তোমরা আসলে বলে এখন একটু বেশি ভালো লাগছে। আর মিডিল দিয়ে রাস্তা দেখছো কি কত সুন্দর করেছে। পা কেটে গিয়েছে নাকি? হ্যাঁ, না না না, কাটা ঢুকে গেছে। ও, কাটা ঢুকে গেছে, এটা ভয়ঙ্কর। এই ইমরান, আর যাবা ভেতর দিকে? না না, ভয় লাগছে, যাবো না, ভয় লাগছে। এই এটা শিয়ালের আড্ডা। এইদিকে কিন্তু আর মানে মানুষজন খুব কমই যায় এইদিকে রাস্তাতে। ওই যে সামনে শুধু মানে রায়ের জমি, বড় বড়, আর রায়গুলো দেখেন কত বড় বড়, বিশাল বড় বড় রায় দেখতেই পাচ্ছেন। ইমরান দাঁড়িয়ে আছে এখানে, কিন্তু ইমরানের থেকেও বেশি হাইট রায়ের, মানে দেখাই যাচ্ছে না। চলো যাবে সামনের দিকে, কি বলছো বলো? আমার থেকে তো হাইট বেশি, রামিজ তোমার থেকেও রায়ের বেশি হাইট এখানে। দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন না, দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা। চলো ধীরে ধীরে যাই, ভয়ের কিছু নাই। ভয় কিসের, এখন দুপুর বেলা। ওইখানে আছে আমাদের ঝুলা। রায়গুলো সব পেকে গিয়েছে, বলো ইমরান? ঠিক আছে, দেখতে পাচ্ছেন ভুট্টের গাছ, এগুলো ছাগলের খাওয়ানো হয়, বা যেটা ফল ধরে ভুট্টাটা ওটা বিক্রি করা হয়। দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন।
এই কাটার গাছগুলো খায় না ইমরান তোমাদের গরুতে? না এগুলো মানে একটু কাটা আছে তো তাহলে খাবে মানে গরুতে খাবে কিন্তু ছাগল এই প্রজাতি আর একটা নরম যেটা হয় সেটা খায় নাকি? হ্যাঁ ওইটা খায়। আসলে ওটা যদি দেখতে পাই তাহলে দেখা ইমরান কোন ঘাস কাটছো? কাঞ্চনরা এ কাঞ্চনদা বাড়িতে যাবে কাঞ্চনদা 12:40 ইমরান বাড়িতে যাবে বাড়ি 12:40 বাজছে আবার চলে এলে কিন্তু মারবে আমাকে। ইমরান তোমার আর কতটা ঘাস বাকি আছে? আর বেশি না চলো সবাই মিলে তাড়াতাড়ি কেটে দিই। এগুলো ভালো খায় এদিকে বলছি একটু তাড়াতাড়ি কেটে দিতে তাই একটু শুনছে না এমনি বলেন গাইস আমার হাতে হইছে আছে কিনা। এই তো এখানে একটা ডিম আছে মনে হচ্ছে। এলো কিছু পাখি তাল গাছে পড়েছে তাল গাছ থেকে পড়েছে নাকি? এটা ঘুঘুর হবে ঘুঘুর হ্যাঁ এটা ঘুঘুর হবে ঘুঘুর ডিম মনে হচ্ছে নাকি? ভেঙে গেছে মানে ছা হয়ে গেছে ওই তো উপরে তাল গাছ আছে, তাল গাছ থেকে পড়েছে মনে তাল হয়। গাছ থেকে ছা হয়ে গেছে তো তাই বলে খোলাটা ফেলে দিয়েছে কাঞ্চনদা যাও না আর যাব না যাচ্ছি না কিন্তু আর ঘাস এখানে ঘাস হয়ে যাবে নাকি ইমরান? এই তো তোমরা এগুলো ইয়াও না করে কিসের গাছ এটা গাইস? এটা হচ্ছে কুকুর সিংহের কুকুর সিংহে না কি বললা? তোদের এইগুলো খাই না ওয়া যেমন আনতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর হাওয়া মাঠে আসতে কিন্তু এনজয় আলাদা একটা সবার কিরকম লাগছে? হেভি লাগছে। তো রাইকোটা দেখেন এখনো মানে হ্যাপি নিউ ইয়ার। হয়েছে মানে কোনো কাটার মতন হয়নি এইদিকে এই জমিটাতে সবুজ আছে, বাদ বাকি মোটামুটি লাল ধরেছে বলো। হ্যাঁ বাদবাকি কাটা হবে ওই দেখেন এটা সাবধানে কাটিও, সাপটা থাকে না দেখিও। না ঠিক মানে আর সাপ যদি থাকে না এখানটা আমরা ঝুলে ছিটে এমনি মারে বাস পাটা হেডশট। এই যে আমাকে সাথে হাতিয়ার কাঞ্চনদা তাহলে আপনার একটা ছবি তুলি তাহলে। রামেশ, আমার ভিডিও মানে ভয়েস দিয়ে বেশি ভালো লাগছে না উইদাউট ভয়েস? এই যে এখন মানে অটোমেটিক ভিডিওতে ভয়েস দিচ্ছে এগুলো বেশি ভালো লাগছে? যেটা আপনি ভয়েস দিচ্ছেন ওইটা ওটা বেশি ভালো লাগছে কিন্তু আমি দেখবো আপনি পাঠাবেন এটা দেখবো যদি ভালো লাগে তাহলে আপনাকে বলবো। ঠিক আছে, তোমরাও যারা আমার ভিডিও দেখো রেগুলার তারাও জানিও যে আর পসিবল হয় না, কারণ আমি বাইরে ভিডিও করি তো বাইরে প্রচুর নয়েজ থাকে, গাড়ি ঘোড়ার আওয়াজ হয়। আর মাঠে বলে এখন শান্ত পরিবেশ বলে আওয়াজটা ভালো পাওয়া যাচ্ছে, কিন্তু সব জায়গায় তো পাওয়া যাবে না, সেই জন্য আমাকে ভয়েস ওভার করতে হয়। শিয়াল ভিডিও করান স্যার দাঁড়ান একটু। এই প্রজাতি আরেকটা আছে মানে কাটা ওটা নরম এই মানে ধরো এটার কাটা নরম এটা তাহলে খাই ছাগলে আর ওটা গরুতে খাই বুঝছেন দেখেন এই কাটা হ্যাঁ, এটা হাতেও কাটাটা লাগে না বলো, এই যে কাটার গাছ কিন্তু এটা প্রচুর নরম, এটাই খায়। এইটাই কিন্তু ছাগলে আমাদের খেতেই আর কি বলবো আপনাদেরকে আর এই সব দেখেন ছেড়ে এদিকে দেয়। আসেন, এইটা দেখাই এটা মানে কাটাটা একটু বেশি মানে ধীরে বাড়িতে এ কাঞ্চনদা বাড়ি ছিল ভাই এটা এটা মানে আলাদা প্রজাতি দেখতে পাচ্ছেন রংটা দেখে বুঝে যাবেন হ্যাঁ, দুটো ডিফারেন্স আলাদা, এটা হচ্ছে নরম একটু লাল টাইপের গাছ, আর এটা একদম সবুজ। আর একটু সাদা টাইপের আছে তো চলো বন্ধুরা, এখন আমরা বাড়ি যাবো, আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও আর পাশে থেকো। আর তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই।